ত্রিপুরা বিশালগড় মহিলা থানার ওসির গাড়ি পুলিশের সামনে থেকে চুরি করে নিয়ে গেল চোরের দল। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিধায়ক সুশান্ত দেব। যে পুলিশের কর্তব্য জনগণকে সুরক্ষা দেওয়া, সেই পুলিশের থানার সামনে থেকেই পুলিশের গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। এ যদি ত্রিপুরা পুলিশের অবস্থা হয়, তাহলে কাদের ওপর ভরসা রাখবে জনগণ, উঠছে প্রশ্ন। ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশালগড় মহিলা থানার ওসির গাড়ি চুরি করে নিয়ে গেল চোরের দল। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই পুলিশ এবং জনগণের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। এবার পুলিশের ঘরে থাবা বসালো চোর। দুই চোর স্কুটি করে এসে বিশালগড় মহিলা থানার ওসি শিউলি দাসের গাড়ি চুরি করে নিয়ে যায়, তাও আবার পুলিশের সামনে থেকে। গাড়িতে থাকা চালককে প্রকাশ্যে চোরের দল বিশালগড় আগরতলা সড়কে মারধর করে, গাড়ি থেকে নামিয়ে গাড়িটি চুরি করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী। রাত 1টায় থানায় ছুটে আসেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব। প্রকাশ্যে যদি পুলিশের গাড়ি চুরি করতে পারে চোরের দল, তাহলে কতটুকু নিরাপদ বাজার ব্যবসায়ী থেকে জনসাধারণ, উঠছে প্রশ্ন। পুলিশের গাড়ি চুরির ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। অবশেষে মঙ্গলবার বিকেলে নারুবাড়ি এলাকা থেকে উদ্ধার হলো বিশালগড় মহিলা থানার ওসির গাড়ি, যার ফলে কোনো রকমে লজ্জা থেকে মুখ বাঁচল বিশালগড় থানার পুলিশের। আচ্ছা, গাড়িটার কি ড্রাইভার আসলো না? গাড়ির নিজস্ব ড্রাইভার আসলো তো, তার কি নামাই দিছে? তারা দুইজন আইছে না? স্কুটি দিয়ে দুইজন এসে একজন স্কুটি দিয়ে গেছে, আসলো আরেকজন। গাড়িটা কি গাড়ি আসলো? গরুর গাড়ি। এই সময় আমি মানে দোকান আসলাম না, আমি একটা জায়গা গেছিলাম আর কি। আইতে আইতে দিয়ে হঠাৎ করে একটা বলুর গাড়ি রয়েছে আর সামনে একটা স্কুটিতে দুইটা ছেলে নামছে, নেমা সেটা কইতাছে এরে কইতাছে নেমে সেটা সামনে লইছে বলুর থেকে। তারপরে লয়ে সেটা হ্যাঁ কইতেছে তার কার গাড়ি জানোস নি? ড্রাইভারটা তো বুঝতেছে না নাকি, কইতাম ড্রাইভারটা যেমন ঢিলে নামে সেটা স্কুটিটা এর ভিতরে দুইটা ফুলো হয়েছে আবার ব্যান্ডা লিয়ে আইসে সেটা 4টা ফুলো হইলো। তারে কোনো মতে দমকা টমকা নামাইয়া বাস গাড়িটা আম দেওয়া গেছে। গাড়িটা কার শুনছিলেন? গাড়িটা কার তো শুনছি না, পরে শুনছি থানার বলে গাড়িটা, পুলিশের গাড়ি শুনছি পরে। এর 5 মিনিট পরে পুলিশ সব আইসে তারা পাইছে না, তারা তো গেছে। কোন জায়গাটা? এটা বিশালগড় পুরনো পেট্রোল পাম্পটার সামনে, ইউকো ব্যাংকের ঠিক সামনে, একদম সামনাটা দিয়ে ঘটনাটা। তুমি তো এখানে তোমার পাশে আমার তো দোকান, আমি দোকান আসতাম না, কিন্তু পরে আইসে ঘটনাটা একটু দেখছি লাস্টের জায়গাটা। এক দুটো ইনসিডেন্টস যেগুলা আপনাদের মাধ্যমে আমাদের চোখে পড়ে, যেটাকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। প্রশাসনের উপর আমাদের আস্থা আছে, বিশালগড়ে যেন ফার্দার এরকম আর ঘটনা না ঘটে, এবং যারা এই ঘটনাগুলো করেছে আগামী কালকের মধ্যে যেন অ্যারেস্ট করা হয়, বোল্ড যেন ডিসিশন নেওয়া হয়, সেই লক্ষ্যে থানায় আসা। এডিশনাল এসপি ছিলেন, এসডিপিও ছিলেন, ওসি ছিলেন, ওনারা আশ্বস্ত করেন এই জিনিসগুলো আর ঘটতে দেওয়া যাবে না, এবং যারাই ঘটিয়েছে, যেই বর্গেরই হোক, যেই দলেরই হোক, যেই সম্প্রদায়েরই হোক, কালকের মধ্যে অ্যারেস্ট করতে হবে, একটা আলটিমেটাম দেওয়া হয়েছে, এবং ওনারাও আমার সঙ্গে সহমত পোষণ করেছে। আমরা বিশালগড়ে এরকম ঘটনা ঘটতে দেব না। এই ঘটনাগুলিকে কেন্দ্র করে মানে অনেকেই বিশালগড়ের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করছেন। আপনি একজন বিধায়ক হিসেবে কি বলবেন? আমি বিশালগড়বাসীর ভোটে আমি বিধায়ক হয়েছি। এটা প্রশাসনের পুরোটা বিষয়, প্রশাসন সঠিকভাবে দেখছেন, এবং আবারও বলছি বিশালগড়ের বিধায়ক হিসাবে এগুলা বরদাস্ত করা হবে না। আগামীকালকের মধ্যে ওনারা কথা দিয়েছেন, প্রশাসনিক লোকরা, পুলিশের লোকরা, উচ্চ স্তরের যারা আছেন তারা কথা দিয়েছেন, আগামীকালকের মধ্যে সেটার ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং যারাই করেছে ওদেরকে রেহাই দেওয়া হবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। প্রাথমিক তদন্তে যতটুকু জানা গেছে, এই ছিনতাইকাণ্ডে মূল মাস্টারমাইন্ড যে জড়িত বা ছিনতাই করেছেন ঘনিয়ামারার জুয়েল আহমেদ নামে একজন দুষ্কৃতী, এবং তাকে নিয়ে গত কয়েক মাস ধরে বেশ কয়েকবার এলাকাবাসী বারবার অভিযোগ করে আসছেন, থানা ঘেরাও থেকে শুরু করে তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ। এরপরও পুলিশ তাকে কেন? আপনারাই জানেন, আপনাদের মাধ্যমেই দেখি এরকম সমাজদ্রোহীরা অনেক সময় আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব বানিয়ে দেন, নেতা বানিয়ে দেন। ওরা সমাজদ্রোহী, ওদের পরিচয় একটাই, ওরা সমাজদ্রোহী, এবং ওদেরকে পাকড়াও করতে হবে। আগামীকালকে পর্যন্ত ওনাদেরকে যেন অ্যারেস্ট করা হয়, সেটা এখানে এডিশনাল এসপি সাহেব ছিলেন, এসডিপিও ছিলেন, ওসি ছিলেন, ওনারা কথা দিয়েছেন, এবং কালকের মধ্যেই এরকম সমাজদ্রোহীদেরকে অ্যারেস্ট করা হবে।
না না, বারবার বিশালগড়ে একটা কলঙ্কিত ঘটনা ঘটছে, এই নিয়ে পুলিশের বিরুদ্ধে আঙ্গুল উঠছে। তো পুলিশের সঙ্গে যেহেতু আপনার থানাবাবুদের সঙ্গে এখন আলাপ হয়েছে, এই বিষয়টি নিয়ে কোনো কথাবার্তা হয়েছে? আমার আস্থা বিশ্বাস যে যেই ঘটনাটা ঘটেছে পুলিশ সঠিকভাবে সেটা তদন্ত করে বের করবে এবং পুলিশের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে, আশ্বাস রাখতে হবে। পুলিশ এইগুলা সঠিক তদন্ত করে যারা দোষী আছে ওনাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেবে এবং আমরা যারা এলাকাবাসী আছি আমরাও ওনাদের বিরুদ্ধে সোচ্চার হব। ত্রিপুরা থেকে জীবন সাহার সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।